শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে স্ট্রং রুম পরিদর্শন কংগ্রেসের, স্বচ্ছ গণনার দাবিতে ডিসির সঙ্গে সাক্ষাৎ, ফুসছে লঙ্গায়, গান্দাই মুখ পরিবন্ধীর ভাঙ্গা বাঁধ নিয়ে আতঙ্কের প্রহর গুনছেন ভুক্তভোগীরা, বদরপুর শহরে আবর্জনার স্তূপে বিষিয়ে জনজীবন, নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত জুবিন গর্গের জীবনী, এক ধাপ এগুলো বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপন প্রক্রিয়া, গৌহাটি হাইকোর্টের বিবেচনাধীন রাজ্য সরকারের প্রস্তাব, সংস্কারে স্লথ গতি, মরণফাঁদে পরিণত শিশু মন্দির, স্কুল রোড, ফুটপাত, পূর্ত বিভাগের ভূমিকায় খুব, সড়ক অবরোধের হুঁশিয়ারি, কাছাড়ে গণনা কেন্দ্রে নিযুক্ত 700 কর্মী, সিদ্ধার্থের জামিনের শুনানি শেষ, 2 মে সিদ্ধান্ত জানাবে কোর্ট, হাইলাকান্দিতে কোটি টাকার ইয়াবাসহ আটক পাচারকারী, অবশেষে গ্রেফতার বরাকে ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জয়দীপ, আলগাপুর বাজারে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিলচরে আচমকা উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক, এবং সর্বশেষ খবরটি হলো শিলচর কালাইন সড়কের বেহাল দশা নিয়ে মোহনপুরে বড়খলা যুবক কংগ্রেসের প্রতিবাদ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে গঠিত রাজ্যিক পর্যবেক্ষক কমিটির সদস্যরা হাইলাকান্দিতে এসে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে জেলার 2 বিধানসভা আসনের ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখেন। আসন্ন গণনাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রং রুমের সুরক্ষা এবং সিসিটিভি নজরদারির বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। কংগ্রেস প্রতিনিধি দল জেলা আয়ুক্তের কাছে দাবি জানায় যাতে ভোট গণনার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে এবং কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ না থাকে। তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, গণনা কেন্দ্রে প্রবেশে কড়া নিয়ন্ত্রণ, অনুমোদিত এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিটি টেবিলে পর্যাপ্ত নজরদারির ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রতিনিধি দলের সদস্যরা হাইলাকান্দি বিধানসভা আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এডিসি মনসুর আহমেদ মজুমদার এবং আলগাপুর কাঠজোড়া বিধানসভা আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এডিসি অন্তরা সেনের উপস্থিতিতে স্ট্রং রুম পরিদর্শন করেন। সেখানে ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলির নিরাপত্তা, সিলমোহর অক্ষত থাকা এবং 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখা হয়। কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা ও আইনজীবী আমিনুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বদরুল ইসলাম বড়ভূইয়া, অভিজিৎ পাল এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়ভূইয়া বলেন, হাইলাকান্দি জেলার 2 বিধানসভা আসনে কংগ্রেসের জয় নিশ্চিত। জনগণ যে রায় দিয়েছেন তা যাতে সঠিকভাবে প্রতিফলিত হয় এবং কোনো প্রকার অনিয়মের মাধ্যমে তা বিকৃত না হয়, সেই দাবিতেই আমরা জেলা প্রশাসনের সঙ্গে দেখা করেছি। তিনি আরও জানান, জেলা আয়ুক্ত এ ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জেলায় ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রশাসনের তরফে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ গণনা সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। পরবর্তী খবর, নবম ও দশম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলো আসামের প্রাণের শিল্পী জুবিন গর্গের জীবনী। এই ঘোষণা করেছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ। নবম ও দশম শ্রেণীর পরীক্ষায় কিংবদন্তি 2 শিল্পী ভূপেন হাজারিকা এবং জুবিন গর্গের উপর বাধ্যতামূলকভাবে থাকবে 5 নম্বরের প্রশ্ন। শুধু তাই নয়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে জুবিন গর্গের জীবনী। শৈক্ষিক দিনপঞ্জিতেও রাখা হবে জুবিন গর্গের বাণী। শিক্ষা বিভাগের এই পদক্ষেপে সন্তোষ ব্যক্ত করেছেন জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ এবং বোন পমি বরঠাকুর। গরিমা বলেন, এভাবেই আসামের প্রাণের শিল্পী জুবিন গর্গ যুগ যুগ ধরে মানুষের মনে জীবিত থাকবেন। খুশি ব্যক্ত করেছেন জুবিনের সহযোগী শিল্পী পার্থ গোস্বামীও। পরবর্তী খবরটি হলো, এক ধাপ এগুলো বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপন প্রক্রিয়া, গৌহাটি হাইকোর্টের বিবেচনাধীন রাজ্য সরকারের প্রস্তাব। বরাক উপত্যকার প্রায় 40 লক্ষ মানুষের দীর্ঘদিনের ন্যায় বিচার প্রাপ্তির লড়াইয়ে সূচিত হলো এক নতুন অধ্যায়। উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রসর হয়েছে। অসম সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবটি
পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য গৌহাটি হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিষয়টিকে উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির পক্ষে একে ঐতিহাসিক অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। নাজিরপট্টিতে রূপম কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন কমিটির কাছাড় জেলা শাখার সভাপতি তথা আইনজীবী ধ্রুব কুমার সাহা। তিনি জানান, কয়েক দশকের এই গণদাবি এখন আইনি ও প্রশাসনিক স্তরে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। বলেন, বর্তমান ব্যবস্থায় বরাক উপত্যকার সাধারণ মানুষকে সামান্য আইনি প্রয়োজনেও প্রায় 400 কিলোমিটার পথ অতিক্রম করে গুয়াহাটি ছুটতে হয়। ভৌগোলিক বিচ্ছিন্নতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বহু নিম্নবিত্ত ও গ্রামীণ মানুষ শেষ পর্যন্ত ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকে যান। এই সংকট নিরসনে রাজ্য সরকারের মুখ্য সচিবের পক্ষ থেকে প্রস্তাবটি হাইকোর্টে পাঠানো অত্যন্ত ইতিবাচক সংকেত। সংশ্লিষ্ট মামলার পরিসংখ্যান তুলে ধরে আইনজীবী ধর্মানন্দ দেব জানান, বর্তমানে বরাক উপত্যকা থেকে অন্তত 4378টি মামলা গৌহাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। উপত্যকায় স্থায়ী বেঞ্চ স্থাপিত হলে বিচার প্রার্থীদের সময়, অর্থ ও শারীরিক শ্রমের যেমন সাশ্রয় হবে, তেমনি বিচার ব্যবস্থার উপর থেকে অতিরিক্ত চাপও লাঘব হবে। কমিটির উপদেষ্টা তথা সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এ প্রসঙ্গে রাজ্যপালের হস্তক্ষেপের গুরুত্ব ব্যক্ত করেন। তিনি বলেন, হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জন্য উপত্যকার কোনো উপযুক্ত স্থান দ্রুত নির্বাচন করা প্রয়োজন। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্যপালের প্রাথমিক স্তরের সক্রিয় ভূমিকা সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপস্থিত আইনজীবীরা একযোগে জানান যে এই দাবি পূরণ হলে বিচার ব্যবস্থার প্রকৃত বিকেন্দ্রীকরণ ঘটবে এবং সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের পথ আরও সুগম হবে। পরবর্তী খবরটি হলো, কাছাড়ে বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটিডি ক্যাম্পাসে। এক সাংবাদিক সম্মেলন ডেকে জেলা শাসক আয়ুষ গর্গ জানিয়েছেন, গণনার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। জেলার 7টি বিধানসভার মধ্যে এক একটি কক্ষে 14টি করে টেবিল বসানো হয়েছে প্রতি রাউন্ডের গণনার জন্য। আয়ুষ গর্গ জানান, 14টি টেবিল ছাড়া প্রতিটি কক্ষে একটি করে টেবিল থাকবে পোস্টাল ব্যালট গণনার জন্য। একটি টেবিলে 500টি করে পোস্টাল ব্যালট গণনা হবে। 14টি টেবিলে প্রতি কক্ষে শুধু কাঠিগোড়া ছাড়া বাকি 6টি বিধানসভা কেন্দ্রে 16 থেকে 17 রাউন্ড গণনা হবে। তবে কাঠিগোড়ায় ভোট কেন্দ্রের সংখ্যা বেশি থাকায় গণনা হবে 21 রাউন্ড। গণনা কেন্দ্রে 700 জন কর্মী কাজ করবেন, থাকবেন 500 জন নিরাপত্তারক্ষী। তিনি বলেন, গণনার গোটা প্রক্রিয়া 10 থেকে 11 ঘন্টায় শেষ করার টার্গেট রাখা হয়েছে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। জেলার রামনাথপুর নাকা চেকিং পয়েন্টে পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বোঝাই একটি থার গাড়ি। উদ্ধার হয়েছে মোট 6.21 কেজি ওজনের প্রায় 45,000 ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,80,00,000 টাকা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ডিএসপি বিদ্যুৎ শইকিয়া এবং রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে চলছিল কড়া নাকা তল্লাশি। সেই সময় সন্দেহভাজন একটি থার গাড়ি আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, যা অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান। এই ঘটনায় পুলিশ এক পাচারকারীকে আটক করেছে। ধৃতের নাম রমেশ বুটিয়ানি, যার বাড়ি গুয়াহাটি বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাইলাকান্দি জেলার মোহনপুর আউটপোস্টের ইনচার্জ বদরুল ইসলাম লস্করের নেতৃত্বে পুলিশের তৎপরতায় এই সাফল্য আসে। সূত্রে জানা যায়, অভিযুক্ত জয়দীপ দত্তের বাড়ি শিলচর থানা এলাকার শ্রীকুনা প্রথম খণ্ডে। অভিযোগ অনুযায়ী প্রায় 1.5 বছর আগে শেয়ার মার্কেটে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা সংগ্রহ করেন। ভুক্তভোগীদের মধ্যে বিজু দে, মাসুদ আহমেদ, রমা প্রসাদ সহ আরও অনেকেই রয়েছেন। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার কোনো অজ্ঞাত স্থান থেকে হাইলাকান্দিতে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ভুক্তভোগীরা তাকে ধরে টাকা ফেরতের জন্য অনুরোধ করলে তিনি অস্বীকার করেন। এমনকি তার স্ত্রী অনুরাধা দেব অশুভন আচরণ ও মিথ্যা মামলার হুমকি দেন। তাই ভুক্তভোগীরা অসহায় হয়ে মোহনপুর পুলিশ ফাঁড়ির শরণাপন্ন হন। এদিকে মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও আলকাপুর ওসির নির্দেশে বিষয়টি তদন্ত করে কাছাড় জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তকে কাছাড় পুলিশের সমঝে দেওয়া হয়।
এদিকে ভুক্তভোগীদের থেকে আরও জানা যায়, অভিযুক্ত জয়দীপ দত্তের বিরুদ্ধে বরাক উপত্যকার 3 জেলা থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তের প্রলোভনে পড়ে তারা সর্বশান্ত হয়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, ট্রেনিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জয়দীপ দত্ত তার বিলাসবহুল বাড়ি প্রায় 1.5 কোটি টাকায় বিক্রি করে বিদেশে পালানোর পরিকল্পনা করলে তা ভুক্তভোগীরা জানতে পারেন। তাই তাদের দেওয়া কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে আইনের দ্বারস্থ হন। এদিকে ঘটনায় অভিযুক্ত জয়দীপ দত্ত ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাচার সদর থানায় এজাহার দায়ের করেছেন বিজু দে, শিবম দে, জাহাঙ্গীর আলম সহ অন্য ভুক্তভোগীরা। বর্তমানে অভিযুক্ত জয়দীপ দত্ত কাচার পুলিশের হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, আলগাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আজ সকালে ঘটনাটি ঘটেছে। প্রদ্যুৎ পালের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের বহু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রদ্যুৎ পালের দোকান ছাড়াও বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়রা আগুনের লেলিহান দেখে দোকান মালিক ও দমকল বাহিনীকে খবর দেন। 3টি দমকল ইঞ্জিন পৌঁছে প্রায় 3 ঘন্টা যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শিলচরে আচমকা উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। ঝড় শিলচরের কাটাল রোডের চন্দ্রপুর জারলতলা এলাকায় আজ সকাল প্রায় 10টা নাগাদ হঠাৎই একটি পুরনো গাছ উপড়ে পড়ল রাস্তার উপর। আকস্মিক এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকালে একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ গাছ ভেঙে পড়লেও উপস্থিত বুদ্ধির জুড়ে চালক অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। তবে গাছটি পড়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে রাস্তার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নেন। তারা গাছের ডালপালা কেটে ছোট যানবাহনের জন্য আংশিকভাবে রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন। পরবর্তী খবরটি হলো, শিলচর কালাইন সড়কের বেহাল দশা নিয়ে মোহনপুরে বড়খলা যুব কংগ্রেসের প্রতিবাদ। দীর্ঘদিন ধরে শিলচর কালাইন সড়কের বিভিন্ন অংশে অসংখ্য বড় বড় গর্ত তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বড়খলা বিধানসভা এলাকার ভাঙ্গারপাড়, মোহনপুর, তিনগুড়ি, জলাগ্রাম সহ একাধিক স্থানে সড়কের অবস্থা এতটাই খারাপ যে গর্তগুলো প্রায় পুকুরের আকার নিয়েছে। বর্ষার শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বড়খলা যুবক কংগ্রেসের কর্মীরা সংবাদ মাধ্যমকে জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে এই সড়কের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। কাদা আর জল ভর্তি গর্তে পড়ে যায় রাস্তার বেশিরভাগ অংশ। ফলে পুরো পথটাই যেন এক প্রকার দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়ায়। এর ফলে শিক্ষার্থীরা সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের উপস্থিতি সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ সড়কের এমন করুণ দশা নিয়ে প্রশ্ন তুলেছেন বড়খলা যুব কংগ্রেসের কর্মীসহ সাধারণ মানুষ। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে যদি শিলচর কালাইন সড়কের সংস্কার কাজ শুরু না হয় তবে বড়খলা যুব কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। পরবর্তী খবরটি হলো, বদরপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকা, এসটি রোড, স্টেশন রোড, নেতাজি পল্লী সহ শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী সহ স্কুল কলেজের পড়ুয়ারা। কোথাও ফুটপাত, আবার কোথাও রাস্তা দখল করে পড়ে রয়েছে ময়লার স্তূপ। এমত অবস্থায় দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জল নিষ্কাশনে দুরবস্থার কারণে লোকজন, বিশেষ করে মহিলা ও শিশুদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাচ্ছেন, কিন্তু তারপরও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযান বদরপুরে কার্যত মুখ থুবড়ে পড়েছে। পুর কমিশনারদের আন্তরিকতার অভাবে আজ গোটা শহর জঞ্জালে ভরে গেছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় এরাই স্বচ্ছতা উপহার দেবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিলেন, কিন্তু এখন বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে গোটা শহরে। এমত অবস্থায় শহরের জনগণের দাবি, অবিলম্বে আবর্জনা পরিষ্কার, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন, ড্রেন পরিষ্কার, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রশাসন পৌরসভা যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। তারা এ ব্যাপারে কাছাড়ের ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।